ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আপনারা শুনলে আশ্চর্য হবেন, ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর পূর্ণ ফল যে একাদশীতে পাওয়া যায়, সেই একাদশীর নাম যোগিনী একাদশী, যা সম্পন্ন হবে আজ শনিবার ৬ আষাঢ় ২১ জুন। প্রত্যেক বছর আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে এই একাদশী পালন করা হয়। উদয়া তিথি মেনে যোগিনী একাদশী পালিত হবে আজ, অর্থাৎ শনিবার ৬ আষাঢ় ২১ জুন। শাস্ত্রমতে এই যোগিনী একাদশী পালন করলে আপনি যে কোনো দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেতে পারেন। তাই বলবো বন্ধুরা, এই একাদশী যারা পালন করবেন বলে স্থির করেছেন, তারা অবশ্যই নিষ্ঠার সাথে পালন করুন। যে সকল বন্ধুরা একাদশীর ব্রত রাখতে পারবেন না, তাদের বলবো সকাল সকাল স্নান সেরে ঠাকুর মন্দিরে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করুন এবং যোগিনী একাদশীর ব্রত কথাটি অবশ্যই সম্পূর্ণ শুনবেন। মানা হয় ব্রত কথা শুনলেও ব্রতের আংশিক ফল লাভ করা যায়। আর বলবো, যেসব বন্ধুরা ব্রত পালন করবেন তারা পূজার শেষে অবশ্যই ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন, তাহলে ব্রতের পূর্ণ ফল লাভ করতে পারবেন। অসম্পূর্ণ ব্রত কথা অসম্পূর্ণ ফল দান করে, তাই সম্পূর্ণ অবশ্যই শুনুন। চলুন শুরু করা যাক যোগিনী একাদশীর ব্রত কথা। ওম নমো নারায়ণায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। জয় রাধা মাধবের জয়। অলকাপুরী নামক রাজ্যে কুবের নামক এক রাজা বাস করতেন। তিনি শিবভক্ত ছিলেন। তার হেমমালী নামক এক সেবক ছিল, যে পুজোর জন্য ফুল নিয়ে আসত। হেমমালীর বিশালক্ষী নামে অতি সুন্দর স্ত্রী ছিলেন। হেমমালী প্রতিদিন মানসরোবর থেকে ফুল নিয়ে আসতেন। একদিন ফুল তুলে ফেরার পথে স্ত্রীকে দেখে কামাসক্ত হন। কামাসক্ত হওয়ার ফলে ফুল রেখে তিনি স্ত্রীর সঙ্গে রমণ শুরু করেন। এই ভোগ বিলাসিতায় দুপুর হয়ে যায়। এদিকে হেমমালীর অপেক্ষা করতে করতে কুবেরের পূজা করতে দুপুর হয়ে যায়। রেগে গিয়ে রাজা তার অন্য সেবকদের হেমমালীকে সন্ধান করতে বলেন। সেবকরা সব জানতে পেরে রাজাকে বলেন যে, হে রাজন, হেমমালী তার স্ত্রীর সঙ্গে রমণে লিপ্ত। একথা শুনে রাজা কুবেরের হেমমালীকে ডেকে পাঠান। ভয়ে ভয়ে রাজার সামনে উপস্থিত হন হেমমালী। তাকে দেখে কুবের আরও রেগে যান। তিনি বলেন, অধম, তুই আমার আরাধ্য দেবাদিদেব মহাদেবের অপমান করেছিস। আমি তোকে অভিশাপ দিচ্ছি যে তুই স্ত্রী বিয়োগে কষ্ট পাবি ও মৃত্যুলোকে গিয়ে কুষ্ঠরোগীর জীবন কাটাবি। কুবেরের অভিশাপের সঙ্গে সঙ্গে হেমমালী স্বর্গ থেকে পৃথিবীলোকে আসেন ও তার কুষ্ঠ হয়, আর তার স্ত্রী বিয়োগও হয়। মৃত্যুলোকে এসে হেমমালীর খুব কষ্ট হতে থাকে, কিন্তু মহাদেবের কৃপায় সে বুদ্ধিহীন হয় না এবং তার পূর্বজন্মের সকল জ্ঞান থাকে। মৃত্যুলোকে পৌঁছে সে হিমালয় পর্বতের দিকে যেতে থাকে। যেতে যেতে সে পথে মার্কেন্ডীয় ঋষির আশ্রমে পৌঁছায়। সেই ঋষি অত্যন্ত বৃদ্ধ ও তপস্বী ছিলেন। তিনি ঠিক যেন ব্রহ্মার মতো দেখতে, আর তার আশ্রমটিও ব্রহ্মার সভার মতো শোভান্বিত ছিল। মার্কেন্ডীয় মুনিকে দেখে হেমমালী তাকে প্রণাম করেন। তখন ঋষি তাকে জিজ্ঞাসা করেন, তিনি কে এবং তার এমন অবস্থা কিভাবে হলো? মহর্ষির কথা শুনে হেমমালী বলেন যে, হে মুনিশ্রেষ্ঠ, আমি রাজা কুবেরের অনুচর ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রতিদিন মানসরোবর থেকে ফুল এনে শিবের পুজোর জন্য রাজা কুবেরকে দিতাম। একদিন স্ত্রী সহবাসে সুখে জড়িয়ে পড়ে আমি সময়ের জ্ঞান হারিয়েছিলাম ও দুপুর পর্যন্ত রাজার কাছে ফুল পৌঁছে দিতে পারিনি। রাগের মাথায় রাজা আমাকে স্ত্রী বিয়োগ ও মৃত্যুলোকে গিয়ে কুষ্ঠরোগী হওয়ার অভিশাপ দেন। এই কারণে আমি কুষ্ঠরোগী হয়ে পৃথিবীতে আছি। অতএব কৃপা করে আমায় এই পাপ ও ব্যাধি থেকে মুক্তির উপায় বলুন মহর্ষি। তখন মহর্ষি বলেন, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী যদি তুমি নিষ্ঠার সাথে পালন করতে পারো, তাহলেই এই পাপ ও ব্যাধি থেকে মুক্তি পাবে।
এরপর থেকে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে হেমমালী যোগিনী একাদশী পালন করেন এবং তার ফলস্বরূপ তিনি তার আগের স্বরূপ ফিরে পান ও তার সাথে তার স্ত্রীকেও ফিরে পান। শুনলেন তো বন্ধুরা যোগিনী একাদশীর প্রভাব কতখানি। তাই বলবো আজ শনিবার যোগিনী একাদশীর নিষ্ঠার সাথে পালন করুন ও তার সাথে বোধকথাটি অবশ্যই সম্পূর্ণ শুনবেন। আপনিও পাপ ও ব্যাধি থেকে মুক্তি লাভ করতে পারবেন। জয় শ্রী নারায়ণ, জয় শ্রীকৃষ্ণ।